মুসলিম শরীফের 5058 নম্বর হাদিস। গুনাহ করলে মানুষের উপর আল্লাহর যে রাগ, আল্লাহ রাগ করেন, অভিশাপ দেন, অভিসম্পাদ করেন। এর মধ্যে একটা হলো লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অভিসম্পাদ করেন যে তার মা বাবাকে অভিশাপ দেয় এবং সন্তান আসেনি। মা বাবাকে অভিশাপ দিতে হওয়া সন্তান সমাগম নাই। আপনারা সবাই বলতে হবে আসেনি ভাই। আল্লাহ বিশ্বনবী বলেন লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। যে তার মা বাবাকে অভিশাপ দেয়, এই অভিশাপ দেওয়ার কারণে সে কি কামাইল না গুনাহ কামাইল, আর এই গুনার এক নম্বরের হবে হলো লাআনাল্লাহ। ওই সন্তানের উপর আল্লাহ অভিশাপ করে থাকেন। এটা হলো এক। 2 নম্বর হলো ওয়ালাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ অভিশাপ করেন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কোনো পশু জবাই করে, গায়রুল্লাহর জন্য যারা পশু জবাই করে, যদি কেউ কোনো পীরের দরবারে দিয়া বলে আপনার ভাই ভান্ডারের নাম দিয়া, রাজবাবের নাম দিয়া পশু জবাই করে, এই পশু জবাইয়ের মধ্যে আল্লাহর নাম না থাকে, তাহলে এটা একদিকে তো হইল খাওয়া, আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির উপর অভিশাপ প্রদান করেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী ফরমান ওয়ালাআনাল্লাহ মান লাআনা মান ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। গায়রুল্লাহর নামে যারা পশু জবাই করে, এর উপর আল্লাহর গুসা, এর উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত পশু হালাল পশু আছে এইগুলা জবাই করব, উৎসর্গ করব একমাত্র কয়জনের জন্য? আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু উৎসর্গ করা হয়, যে উৎসর্গিত পশুর মধ্যে আল্লাহর নাম দেওয়া না হয়, তাহলে এর উপর আল্লাহর গজব নাযিল হয়, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হয়। এই জন্য আমরা সবাই গায়রুল্লাহ থেকে, অর্থাৎ কোনো পীরের দরবারে গিয়া, কোনো মন্ডের দরবারে গিয়া আমরা যেন কোনো প্রকারের জন্তু সবাই না করি। আল্লাহ যেন সকল থেকে ভালো। 3 নম্বর ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহ বিশ্বনবী ফরমান ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয় যে ব্যক্তি কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, কোনো বেদাতি ব্যক্তিকে যে ব্যক্তি সম্মান করে, এর উপর আল্লাহর
ইসলাম ধর্মকে নির্মূল করার কাজে সহযোগিতা করব। অতএব কোন বেদাতিকে আমরা সম্মান জানাবো, বলেন না? কোন বেদাতিকে সম্মান জানাইব একটা প্রশ্ন আছে জীবনের মধ্যে। বেদাতি হলো ওই মানুষদেরকে বলা হয় বেদাতি। আপনার বোঝার আগে বেদাত কাকে বলা ওটা বুঝতে হয়। বেদাত কর্ম যে করে তাকে বলা হয় বেদাতি। বেদাত কাজ যে করে সে হলো বেদাতি, আর কর্মটা হইল বেদাত, কর্মী হইল বেদাতি। এই কাজটাকে নবীজি সমর্থন দেন নাই, নবীজি এই কাজ নিজেও করেন নাই। সাহাবায়ে কেরাম থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এই কাজকে যারা শরীয়তের কাজ বলে, সওয়াবের নিয়তে কোনো কাজ করবে, এই কাজ করাটা হলো বেদাত। আর এই কাজ যারা করে এরা হলো বেদাতি। এরা হলো বেদাতি। মাসালান কষ্ট বাইরে মাফ করবে, অগ্রিম কমাছে দিলাম। আমরা যখন কাজগুলোকে বেদাত বলে আখ্যায়িত করে থাকি, আমাদের পকেটের দিক থেকে নয়, আমাদের পকেটের দিক থেকে নয়, এইগুলো আমরা ওয়াজিব সূত্রে আল্লাহর নবী থেকে পেয়েছি, এই জন্য বলে দেওয়া আমাদের দায়িত্ব। এক শায়ের ফরমান মৌলভী হাদিস না গুফতা তানা গুফতা মাওলানা। মৌলভী হাদিস না গুফতা তানা গুফতা মাওলানা। মাওলানা হাদিস না গুফতা তানা গুফতা মুস্তাফা। মুস্তাফা হাদিস না গুফতা তানা গুফতা জিবরাইল হাদিস না গুফতা তানা গুফতা রব্বে জলিল। কোরআনের ওই আয়াত থেকে কবিতা বানাইছে শায়ের, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদ আরবি বখরে আলম সৈয়দুল কওনাইন সৈয়দুস সামালাইন আতাইনা আল্লাহ তাআলা মদিনা ইদল মুশায়ে আমিনা সৈয়দুস সামালাইন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে ধর্মীয় ব্যাপারে একটা কথা বলতেন না, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ইশারা আসছে। আল্লাহ পাক নবীকে হয়তো সরাসরি আয়াত নাযিলের মাধ্যমে অথবা সরাসরি কোনো কথার মাধ্যমে অথবা অন্তরে জাগ্রত করে দিয়া কোনো একটা মাধ্যম ছাড়া আল্লাহ নবী একটা কথাও বলতেন না। তাহলে নবীর সব কথা মানে কার কথা? নবীর সব কথা মানে কার কথা? আল্লাহর কথা। আর নবীর সাহাবায়ে কেরাম যত কথা বলেন, সাহাবায়ে কেরামের কথাই জানিয়ে নবীর কথা, নবীর কথা মানে আল্লাহর কথা। ওই সূত্রে ওলামায়ে কেরাম যা বলেন এটা তাদের পকেটের জিনিস নয়, এটা ওয়ারাসাত সুন্নি। আপনার দুনিয়ার জীবনে যেভাবে বাবা মারা গেলে সন্তান তার সম্পদের মালিক হয়, আর সে মারা গেলে তার সন্তান মালিক হয়, এটা যেমন ভাবে পূর্বসত্য ভাবে এই উম্মতের কাছে এই চলে আসে। এই ইলমটা যেমন আমরা অর্জন করি নাই, এটা ব্যবস্থা হয় নাই, এটা বর্ণনা সূত্রে আমি মনে করি যে হাদিসটা আপনাদের সামনে রয়েছি। আমার এই হাদিসের একটি উস্তাদ আছে, তার একটি উস্তাদ আছে, তার একটি উস্তাদ আছে। এইভাবে পর্যায়ক্রমে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া মিলবে। অতএব আমাদের কথা মানে হলো রাসূলের কথা,
ইমান আছে না গেছে? অতএব এই আমি এতগুলো কথা বললাম ওই বোঝার জন্য যে নবী বলেছেন আপনারা সাহেব বেদাতি, কোন বেদাতি ব্যক্তিকে যদি কেউ সম্মান দেখায়, সম্মান দেখায়, নবীজি সম্মান ফাকাদ আ'ানা আলা আদামিল ইসলাম, এই ব্যক্তি যে সম্মান দেখাইল বেদাতিকে, এই সম্মান দেখানি মানে হইল ইসলাম ধর্ম নির্মূল করার কাজে সহযোগিতা করে। অতএব আমরা কোন বেদাত করব না, বেদাতিকে সহযোগিতা করব না, বেদাতিকে সম্মান দেখাবো না। বলছিলাম এই কথা যেটা নবীজির যুগে ছিল না, নবীজি করেন নাই, সমর্থন দেন নাই, আর সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না এমন কোন কাজকে, এমন কোন কর্মকে যারা সুন্নত করে সমাজের মধ্যে প্রচার করে, নিজেও এরকম আমল করে, এমন আমল করনেওয়ালা এরা বেদাতি, আর এমন আমল করাটা এই কর্মটা হলো বেদাত। অতএব একটা উদাহরণ দেই, মাসালা লক্ষ্য করে কথা শুনবেন। নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, এমন একটা এটাকে সওয়াবের নিয়তে নতুন করে তৈয়ার করা, আবার বলে না এটা সুন্নাত, নবীর যুগে ছিল না। উদাহরণ যেমন দাঁড়াইয়া কিয়াম করা, জন্ম বার্ষিকী পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, এইগুলা নবীর যুগেও ছিল না, সাহাবীর যুগেও ছিল না, তাবেঈর যুগেও ছিল না, এরপরেও ছিল না। ৬০০ দিন পরে এই ধরনের কর্ম আরম্ভ হয়েছে, নাম দেওয়া হয়েছে এগুলাকে সুন্নত। আসলে সুন্নত না বেদাত? সুন্নত না বেদাত? বেদাত। অতএব বেদাত কর্ম এটা, এবং যারা আপনার বেদাত কাজ করে, যারা করে এরা হলো বেদাতি। আর নবী ফরমান লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান দেখায় আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। কোন বেদাতিকে যদি কেউ সম্মান প্রদর্শন করে তাহলে নবী ফরমান যে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে মানুষটা কোন বেদাতিকে সম্মান দেখায় এই ব্যক্তির উপর আল্লাহর লানত। হাদিস মুসলিম আজান হয়। আজানের জবাব দেওয়ার পরে যদি আপনাকে দোয়া করতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বa'ثhu maqaman mahmudan alladhi wa'adta innaka la tukhlifu al-mi'ad। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ লাহু শাফাআতি আর ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কেউ যেমনভাবে দোয়া করবে আমি নবীর জন্য তার ব্যাপারে সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। তবে এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ। আর এই আযানের জবাব, এই যে শাফাআতের কথা বললাম, এর যে আরো মজার আরেকটা কথা হলো আযানের জবাব। যদি কেউ আযানের জবাব দিতে পারেন, আযানের জবাবটা দুই ভাবে হয়, একটা হয় কর্মগত দিক থেকে জবাব, আরেকটা হয় আপনার শব্দগত দিক থেকে জবাব। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আযান শুনে মসজিদে আসলেন, এক জবাব। অথবা মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আপনি তার আযানের জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন, মুয়াজ্জিন সাহেব আপনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন ভাবে মুয়াজ্জিন যা বলে আপনি তা বললেন। হাইয়া আলাস সালাত জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন ভাবে আপনি বললেন। ফজরের সময় as-salatu khayrun minan nawm, ওই জায়গায় আপনি সাদাকতা ওয়া বারারতা অথবা সাদাকতা ওয়া বারিকতা আপনি যদি জবাব দেন, বুখারী হাদিসের মধ্যে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ। অতএব আযানের জবাব জানি আমরা অলসতা করব না জবাব দিব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত কথা শুনি কোরআন সুন্নাহর আলোকে তত কথা মানার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। তো কথা বলতেছিলাম 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহ অভিশাপ দেন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দেয়। বেদাতীকে কি দেয়? আশ্রয় দেয়। তাহলে আমি একজন বেদাতীকে আশ্রয় দিলাম, এর মানে হইল আল্লাহর অভিশাপের শিকার হইলাম। আল্লাহর অভিশাপের শিকার হইলাম। অতএব কোন বেদাতীকে আমরা কি দিব না? আশ্রয় প্রশ্রয় দিব না। বুঝতে বুজুর্গ, বলছিলাম এই হাদিসটা হইল মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। কয় হাজার? 5018 নম্বর হাদিস। এই হাদিসের 3 নম্বর অংশ বললাম। 4 নম্বর অংশ, ওয়ালা'নাল্লাহ মান গায়্যারা বানাওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি জমিনের সীমানা ঠেলায়। দুইজনের মধ্যে হলো সীমানা আছে, পিলার আছে, আছে না নাই? তাহলে ভাইরা আছে না নাই? এই পিলারকে ঠেলাইয়া আর একজনের জায়গা দখল করতে পারার শিক্ষা নাই আছে? ভাইরা আমার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওয়া লা'নাল্লাহ মান গায়্যারা বানাওয়াল আরদি। এই ব্যক্তি জমিনের সীমানা ঠেলায়, আইন ঠেলায়, আমাদের ছেলেমেয়েরা আইন ঠেলায়, এই ব্যক্তি আরো কারো আইন ঠেলাঠেলি করে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আর ওরে বলি নাউযুবিল্লাহ। কতটা দুষ্টবুদ্ধ এমন মানুষ তো সমাজে অনেক বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা জেনে যে সমস্ত দূষণীয় বিষয় আছে এই দোষ থেকে আমাদেরকে বারণ থাকা এবং গুণ অর্জন করা আল্লাহ তৌফিক নসিব করেন। আমিন। তাহলে বলছিলাম গুনাহ যত ক্ষতি, বান্দা যত গুনাহ করে তার যত ক্ষতি হয়, এর একটা ক্ষতি হইল গুনার কারণে আল্লাহর ক্রোধ, গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আগতিত হয়। এর মধ্যে সাইডের কথা বলি। 1 নম্বর আবার বলি, যে তার মা বাবাকে লানত করে তার উপর আল্লাহর লানত। যে আল্লাহর নামে কোনো পশু জবাই করে তার উপর আল্লাহর লানত। যে কোনো বেদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। 4 নম্বর বিলাদ টেলায়, সীমানা টেলায় তার উপর আল্লাহর লানত। এই 4টা কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ, এটা হলো একটা ক্ষতি। বান্দা যত গুনাহ করে তার এক ক্ষতি। কারণ এই ব্যাপারে আরো উদাহরণ আছে, আরো উদাহরণ আছে। এই আল্লাহর আপনার লানত পছন্দ হয়, এই ব্যাপারে আরো কতটা উদাহরণ দিব। এক হাদিসের মধ্যে আছে গুনার ক্ষতির মধ্যে আরেকটা উদাহরণ দেই। وعن جابر رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল লানত করেন। আগের হাদিসের মধ্যে কে লানত করেন? আল্লাহর কথা ছিল, এখন রাসূলের কথা দিয়ে উদাহরণ।
আল্লাহ নবী বিশ্ব নবী 4 শ্রেণীর মানুষের প্রতি লানত বর্ষণ করেন। এই লানতের শিকার কিন্তু বর্তমান জমানায় অধিকাংশ মানুষ, পার্সেন্টেজ বলার দরকার নাই, অধিকাংশ লানতের শিকার। এক নম্বর তালিকায় আকিলার রিবা, যারা সুদ গ্রহণ করে। যারা কি গ্রহণ করে? সুদ। কথা বলি না ভাই, যারা সুদ গ্রহণ করে। আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ আপনার কি করে দেয়, একটা আমি নিজে খাই আরেকজনকে খাওয়াই, তাহলে খাওয়ানোর উপরে লানত, খাওয়ানোর উপরে কি লানত। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু, সুদের ব্যাপারে, সুদের লেনদেনে যারা লেখালেখি করে, সুদের লেনদেনে যারা লেখালেখি করে, এর উপরে যদি লানত করেন। আর 4 নম্বর হলো ওয়াশাহিদাই, আর সুদের ব্যাপারে যদি সাক্ষী হয়ে যায় তাহলে সাক্ষীর উপরেও আর লানত, রাসূলের লানত, আর লানত রাসূলের লানত। ওতে সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের ব্যাপারে লেখক, সুদ কারবারির লেখক আর সুদ কারবারির সাক্ষীগণ, এদের উপরে আল্লাহর নবীর পক্ষ থেকে কি লানত, কি লানত। শুধু তাই না, আরো উদাহরণ রয়েছে। গুনার যত ক্ষতি আছে, এই সমস্ত ক্ষতির মধ্য থেকে আরো ক্ষতির কথা দেশের মধ্যে পাওয়া যায়। এই সমস্ত গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়, রাসূলের পক্ষ থেকে লানত বর্ষিত হয়। এই ব্যাপারে আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে লানত। মদ সংশ্লিষ্ট 10 শ্রেণী মানুষের উপরে লানত। 1 নম্বর মদের উপর আল্লাহর লানত, 2 নম্বর পানকারীর উপর আল্লাহর লানত, 3 নম্বর আপনার পরিবেশনকারীর উপর আল্লাহর লানত, 4 নম্বর বিক্রেতার উপর আল্লাহর লানত, 5 নম্বর ক্রেতার উপর আল্লাহর লানত। এরপরে আপনারা বলবেন আপনার উৎপাদকের উপর আল্লাহর লানত, যার জন্য উৎপাদন করা হয় তার উপর আল্লাহর লানত, শোধনকারীর উপর আল্লাহর লানত, সরবরাহকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, যার জন্য সরবরাহ করা হয় তার উপর আল্লাহর লানত। অতএব সমস্ত লানত থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে হেফাজত করে, আর সমস্ত গুনাহ থেকে যেন আমাদের সকলকে আল্লাহ পাক ফিরে আসার তৌফিক নসিব করেন। আমিন। গুনাহের ক্ষতির মধ্য থেকে একটা ক্ষতির কথা বললাম, আরেকটা ক্ষতির কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, আবার ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফরমান, আব্দুল্লাহ ইবনে মুবারক ফরমান, গুনাহ করার কারণে বান্দা সব সময় অপমানিত হতে হয়। রাআইতু যুনুবা, আমি দেখেছি গুনার কারণে যত অপমান বোধ করতে হয়, যত ক্ষতি হয়, এর মধ্যে একটা ক্ষতি হলো তুমি গুনাহ করার কারণে অন্তরকে মেরে দেয়, অন্তর কি হয়ে যায়, মরিয়ে যায়। বহু কারণে অন্তর মরে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণের কথা আপনাদের সামনে বলি। অনেক কারণে মানুষের অন্তর মরে, এটা গুনার ফল। যত কারণে অন্তর মরে, এর মধ্যে একটা ব্যাপারে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করা যায়। নবীজি আবু হুরায়রাকে বিশেষ করে সম্বোধন করে 5টা বিষয় বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে যে 5টা বিষয় বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছিলেন, ওয়ালা তুকসিরিদ যিহকা,
ইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, অধিক হাসার কারণে অন্তর মরিয়া যায়। অধিক হাসার কারণে অন্তর সতেজ হয় না মরে? সতেজ হয় না মরে? কিন্তু আমরা তো অধিক হাসাহাসি করি না, করিনি? অধিক হাসি আমরা, ঠাট্টা মেরে হাসি। এই ঠাট্টা মেরে হাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনদিন পাওয়া যায় না। নবীজি হাসতেন, তাবাসসুম করতেন, মুস্কি হাসি দিতেন, কিন্তু কোনদিন ঠাট্টা মেরে নবীজি হাসেন নাই। একদিন সাহাবায়ে কেরামকে এমন ভাবে কিছু হাসাহাসিতে পেয়েছিলেন, মিশকাতের হাদিসের মধ্যেও রয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন আর বলেছিলেন, কবরের আযাব সম্পর্কে আমি যা জানি যদি তোমরা জানতে, ও আমার সাহাবায়ে কেরাম, লা রাহিতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা কম করে হাসতে আর বেশি করে কাঁদতে। অতএব দোস্ত বুজুর্গ, আমাদের প্রত্যেককে নবীজির প্রতিটা কথার উপর আমলের জন্য যেন আমাদেরকে হিম্মত আল্লাহ নসিব করে বলে আমিন। অতএব আমরা যত কারণে দিন মরে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো বেশি থেকে বেশি হাসাহাসি করলে দিনই আপনার সতেজ হয় না মরে? আল্লাহ পাক আমাদের সকলকে এমন কর্ম থেকে যেন ফিরে আসার তৌফিক দান করেন এই কর্মের কারণে অন্তর মরিয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করেন। মুহতারাম হাজিরিনে কেরাম, গুনাহ করার কারণে যত ক্ষতি হয়, এর মধ্যে আরেকটা মারাত্মক ক্ষতি হইল গুনার কারণে জানা ইলম মানুষ ভুলিয়া যায়। গুনাহ হলে জানা ইলম কি হয়ে যায়? ভুলিয়া যায়। আমি আপনাদের সামনে এটা আমাদের সকলের, বিশেষ করে আমার সবকের জন্য আমি বলছি, তারিক জাকির সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের বড় আলেম, বিশ্বনন্দিত আলেম। আমরা যারা মানে সচেতন মুসলিম সকলেই তার বয়ান শুনি, তাকে আমরা সবাই চিনি। সরাসরি না দেখলেও আমরা নেটে তাকে দেখি। তারিক জাকির সাহেবের একটা উক্তি, তিনি বলেন, একবার আমার অজান্তে, ইচ্ছাকৃত নয় অনিচ্ছায়, আমার শালিকার দিকে একবার নজর পড়ছে। আমরা সিলেটি ভাষায় বলি শালিক। শালির দিকে নজর দেওয়া, শালির দিকে চাওয়া, এটা হারাম না হারাম? সবাই বলি হারাম। কিন্তু হারাম তো আমরা জানি, কিন্তু মাননেওয়ালার সংখ্যা বেশি না কম? অথচ একবার তার দৃষ্টি পড়ছে মাত্র তার দিকে অনিচ্ছা, আর অনিচ্ছায় একবার দৃষ্টি পড়েও এটা তো এমনি মা, ইয়া আলী লা তাত্তাবি নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম দৃষ্টি মানে তো এমনি মা, তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া। আমি এটা এই জন্য বলছি যে গুনাহের কারণে মানুষের জানা ইলম যে মানুষ ভুলিয়ে যায়, এই কথাকে বুঝাইবার জন্য একটা উক্তি মাত্র দিচ্ছি। তিনি বলবেন, আমার অজান্তে অনিচ্ছায় একটা নজর আমার শালিকার দিকে পড়েছিল, যার কারণে আমার অন্তর থেকে কয়েকশো হাদিস ছুটে গেছে। কয়েকশো হাদিস ছুটে গেছে। এটা আমি অনুভব করছি এমনি যে যখন হাদিসটা পড়তাম, ইচ্ছা করেছি তখন আমি আর পাই না। সাথে সাথে আমি কি করলাম? তওবা করলাম, সালাতে দাঁড়াইলাম, কান্নাকাটি করলাম। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। যা ভুলে গিয়েছিল সব আল্লাহ স্মরণ করে দিয়েছেন। এবার বুঝে থাকতে বলুন, এখানের মধ্যে আমরা আওয়ামও আছি, উলামায়ে কেরাম আছি, বহু শিক্ষিত আছি, সাধারণ মানুষ আছি। অনেক জানা ইলম আমাদের আগে আমরা জানছিলাম, এখন জিগাইলে ভাই না, এমন সংখ্যা আছে না? নাই, অভাব নাই। মাসালা আমরা সাধারণ মানুষদের একটা উদাহরণ দেই, ছোটবেলায়
অনেক মানুষ আছে যে বক্তব্যে গিয়ে আমি আসেন মুখস্থ করছিলাম, এখন নাই, নাই আছে না নাই? সূরা ওয়াকিয়া মুখস্থ করছিলাম, নাই। এখন অনেক সূরা আমার মুখস্থ ছিল, নাই। এইগুলো কিসের ফসল? কিসের ফসল? গুনার ফসল। অতএব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, যখন কোন মাসআলায় তার সন্দেহ রাখত তখন তিনি নিজে বলতেন তার ছাত্রদেরকে যে আমার এই মাসআলার মধ্যে খটকা লাগছে, এটা আমার গুনার ফসল। তাৎক্ষণিকভাবে তিনি ওয়াকানা ইস্তাগফিরু ওয়ারবামা সাল্লা, তিনি কি করতেন? সাথে সাথে কোনো মাসআলায় সন্দেহ লাগলে ইস্তেগফার করতেন, আর মাঝে মধ্যে নামাজে সন্দেহবান হয়ে যাইতেন। তিনি বলবেন এই দুইটা কর্ম করার কারণে আমার মাসআলার সমাধান হল হয়েছে। কিন্তু আমরা তো অনেক গুনাহ করি, কিন্তু ইস্তেগফার জীবনে কয়জনে করি, তওবা জীবনে আমরা কয়জনে করি? দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মসজিদের মধ্যে বসে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি যে জীবনে অনেক গুনাহ হয়েছে, যার কারণে আমার জানা ইলম তখন ভুলে গিয়েছি। অতএব আমরা তওবা করবো, ইস্তেগফার করবো, কান্নাকাটি করবো, মহান আল্লাহ আমার জানা ইলমকে আবার ফিরাইয়া দিবেন। এই ক্ষমতা রব্বে করিমের আছে না নাই? ভাই দোস্ত বুজুর্গ, আমরা বেশি থেকে বেশি তওবা করবো, ইস্তেগফার করবো। ইনশাআল্লাহ জানা ইলম গুনার কারণে ভুলে গেছি, ইনশাআল্লাহ তওবার কারণে, ইস্তেগফারের কারণে, নামাজের কারণে এইগুলো আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিবেন বলে আশাবাদী। এই জন্য বেশি থেকে বেশি আমরা তওবা করবো ইনশাআল্লাহ, ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, গুনাহ করা যত ক্ষতি, এর মধ্যে আরেকটা ক্ষতির কথা আমি বলতে চাই। গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। গুনাহের কারণে মানুষ কি হয়ে যায়? নিঃস্ব হয়ে যায়। এটা কেমনে? মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের একটা অধ্যায়ের নাম বাবুল যুলুম। মিশকাতের মধ্যে এই হাদিসটা আছে এবং হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। একবার সাহাবায়ে কেরামের সামনে নবীজি ফরমান, বলো তো দেখি আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবায়ে কেরাম বলো মুফলিস কাকে বলে, গরিব বলতে কাকে বোঝায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান লা মাতাআ লাহু ওয়ালা দিরহামা, যার কাছে কোনো ধন নাই, দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, বস্তু নাই, করি নাই, কিছুই নাই, সেই তো গরিব। আল্লাহ নবী ফরমান, না, সে প্রকৃত গরিব না। প্রকৃত গরিব হইল সে, এই ব্যক্তিটা আমাদের কঠিন ময়দানে নামাজ, রোজা, যাকাত, অন্যান্য নেক আমলের বিশাল পাহাড় নিয়ে হাজির হবে, কিন্তু সাথে সাথে আরো কিছু মানুষ তার সঙ্গে থাকবে। ওরা বলবে, আল্লাহ ওই মানুষটা আমাকে চড় মেরেছিল, আল্লাহ ওই মানুষটা একদিন আমাকে লাঠি মেরেছিল, আল্লাহ ওই মানুষটা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, আল্লাহ ওই মানুষ আমার সম্পদকে আত্মসাৎ করেছিল। এমন ভাবে অনেক মানুষ তার উপর, তার বিরুদ্ধে কি করবে? আল্লাহর সামনে বিচার করতে হবে। রব্বে করিম ওই তার আমলের পাহাড় থেকে নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, এমন ভাবে হজের সওয়াব সহ যত সওয়াব থাকবে, সব সওয়াব তাদেরকে দিতে থাকবেন। দিতে দিতে পর্যায়ে তার সব আমলের আপনার পাহাড়টা ছিল সব শূন্য হয়ে গেল, আর কিছুই নাই, কিন্তু তার এখন বাকি হয়ে গেছে। আমার বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ওই ব্যক্তির
এখনো তার মৃত্যু পরিশোধ হয় নাই, তখন বান্দাদের গুনাহ ওই ব্যক্তির উপর চাপাইয়া দেওয়া হবে, তার নিজের গুনাহ আর বান্দাদের গুনাহ, এই সবগুলো গুনাহকে যখন তার উপর চাপাইয়া দেওয়া হবে, তখন ফেরেশতাদেরকে বলা হবে ওকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার যদি দেখতে মুসলমান যে এই যার সব ছিল এখন আর কিছু নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় গরিব, সবচেয়ে নিঃস্ব। এই যে নিঃস্ব হল, এই নিঃস্ব হওয়ার পিছনে কারণটা হলো তার গুনাহ। কারণটা কি? গুনাহ। গুনাহ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে আপনার অপবাদ দিয়েছে, মানুষের সম্পদকে হরণ করেছে, এইরকম ভাবে আপনার সব অন্যায়ের সাথে, সব গুনাহের সাথে সে জড়িত। এই কারণে সে কি হয়ে গেল? এখন জাহান্নামী হলো, নিঃস্ব হলো। এটা হলো গুনাহের উপর দুষ্ট বুজুর্গ 10টা কারণ ছিল। 4টা কারণের কথা আমি সংক্ষেপে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এমন একটা স্লোগানকে ধরে রাখা, মেনে নেওয়ার তৌফিক দান করেন। এই স্লোগানের মধ্যে আছে যে গুনার কাজ ছাড়বো আর নেকের কাজ করবো। বলি গুনার কাজ ছাড়বো, নেকের কাজ করবো। গুনার কাজ ছাড়বো, নেকের কাজ করবো। এই স্লোগান যদি মনের মধ্যে সবসময় জাগ্রত থাকে, এই অনুযায়ী আমল করতে পারি, তাহলে জীবন হবে সফল, অন্যথায় হবে বিফল। আল্লাহ আমাদের সকলকে সফল হওয়ার তৌফিক আমিন। আল্লাহ পাক সমস্ত বিফলতা থেকে গোটা উম্মাহকে যেন হেফাজত করেন আমিন। আমরা সকলেই সমস্ত মুসলমানের জন্য তো দোয়া করবই, বিশেষ করে মজলুম মুসলমান যারা, এদের জন্য আমরা আলাদাভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। যেমন বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্য থেকে যারা বেশি মজলুম, ইহুদিদের পক্ষ থেকে, ইসলামদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে যারা বেশি মজলুম, এর মধ্যে সবচেয়ে আপনার বেশি হলো আপনার ফিলিস্তিনের মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে অন্তরের মধ্যে কি পরিমাণ দুঃখ লাগে। মুসলমান হিসেবে তো দুঃখ লাগবেই, আর যদি আপনার মধ্যে, আমার মধ্যে নেফাকের কোনো বীজ থাকে, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে দরদ হবে না। যেমনটা বর্তমান দুনিয়ার মধ্যে যত বড় বড় আপনার রাষ্ট্রপ্রধান আছে, যে বিশেষ করে সালমান, মোহাম্মদ বিন সালমান, এই ব্যাপারে আমাদের অলিভুরি হুজুরও বলে গিয়েছেন, এরা হলো ইহুদিদের দালাল। ইহুদিদের যে দালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের বাংলাদেশের মুসলমান, তাদের ব্যাপারে আমরা কি পরিমাণ আপনার হয়রানি এবং তাদের ব্যাপারে আমরা কি পরিমাণ কোরবানি, অনেক জায়গায়, অনেক এলাকায় এমনও হয়েছে বাংলাদেশের মুসলমান ইহুদিদের পণ্য, ইসরায়েলের পণ্য, কাদিয়ানীদের পণ্য পর্যন্ত বয়কট করে ফেলেছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আরেক দেশে যান, দেখবেন তাদের মায়া কান্না হয় ইসরায়েলের জন্য, মুসলমানদের বেলায় তাদের কোনো মাথা কামানো নাই। অতএব আমরা এই মোহাম্মদ বিন সালমানকে আমাদের এই বাংলার এই আপনার ভূখণ্ড থেকে আমরা ধিক্কার জানাই এবং হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন একে মুনাফিক থেকে ফিরে এসে মুসলমানদের পক্ষ অবলম্বনের তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক সমস্ত ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন হেফাজত করেন এবং কাশ্মীরি মুসলমানকে আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের বাংলাদেশের চলমান অবস্থার উপর আল্লাহ পাক যেন আমাদেরকে স্থিতিশীল বানায় দেয় এবং বহিরাগত ষড়যন্ত্র, মোদীর পক্ষ থেকে ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন বাংলার মাটির, বাংলার মানুষের, বাংলার মুসলমানের, বাংলার জনগণের আল্লাহ যেন তার কুদরতিভাবে গায়বী নুসরতের দ্বারা আমাদেরকে সহযোগিতা করেন। চিল্লায় বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি পবিত্র কালামে মাজিদের 114 সূরার মধ্য থেকে একটা সূরার নাম হলো সূরাতুল আনআম। 114 সূরার মধ্য থেকে
6 নম্বর সূরার নাম হলো সূরাতুল আনআম। এই সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে তিলাওয়াতকৃত আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। আমাদেরকে সম্বোধন করছেন আল্লাহ পাক ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। তোমরা প্রকাশ্য ও গোপন সব ধরনের পাপ কাজ ছেড়ে দাও, সব ধরনের পাপ কাজ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয় যারা পাপ কামাই করে, নিশ্চয় যারা পাপ কামাই করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তাদের পাপের উচিত শাস্তি তাদেরকে দেওয়া হবে। অচিরেই তাদের পাপের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এই হলো তিলাওয়াতকৃত আয়াতের বাংলা হলো বাংলা অনুবাদ। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ অর্থাৎ লুকায়িত গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। কার বাণী? এই কথা কার? আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সব গুনাহ ছেড়ে দাও। প্রত্যেকটা গুনাহ, সব গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ অচিরেই তাদের গুনাহের উচিত শাস্তি তাদেরকে দেওয়া। আমরা যদি গুনাহ ছাড়িয়ে দিই, তওবা করে ফেলি, কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে আছে জিন্দেগিতে বান্দার যত গুনাহ হয়েছিল তওবা করার কারণে তার সব গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে যায়। যত গুনাহ বান্দা করেছিল যদি সব গুনাহের উপর লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, অপমানিত হইয়া, অনুতপ্ত হইয়া বান্দা আল্লাহর দরবারে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা তো কবুল করবেন কি? বরং এই তওবা করে তার যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকি দিয়া বদলাই দেন। তাওবার গুনাহ সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। কারণ গুনাহ যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ কি দিয়া বদলাইবেন? নেকি দিয়া বদলাইবেন। ওদের দলিল কি? দলিল কোরআন থেকে সূরা ফুরকানের আয়াত। আল্লাহ পাক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি তওবা করে, পূর্ণ মাত্রায় ঈমান আনয়ন করে, তাহলে তার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ সওয়াব
কার গুনাহ? আল্লাহ। অতএব জাহিরি গুনাহ মানে প্রকাশ্য গুনাহ, বাতিনি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ বন্ধা যদি ছাড়িয়ে দেয়, বন্ধে গরিব তার সব গুনাহকে নির্দিয়া বন্ধাইয়া দিবে। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। অত্যন্তরে যদি গুনাহ আমি না ছাড়ি, তাহলে গুনাহ না ছাড়ার কারণে দুনিয়াতে আখিরাতে গুনাহ ক্ষতি আসে না। গুনাহ করার কারণে যে ক্ষতি হয়, এই ক্ষতিটা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই জন্য আমি আজকে আপনাদের সামনে গুনাহ করার অনেক ক্ষতির মধ্য থেকে কিছু ক্ষতির আলোচনা করতে চাই। খেয়াল করে আপনার সকলে শুনুন। বন্দা যত গুনাহ করে এর অনেক ক্ষতি আছে। মুসলিম শরীফের 5018 নম্বর একটা হাদিস। এই হাদিসের মধ্যে গুনার ক্ষতি যতগুলো আছে এর এক ক্ষতির আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। বন্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহর ক্রোধ তার উপর আপতিত হয়, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের রাগ তার উপর আপতিত হয়। কোনো একটা গুনাহ করার কারণে যদি আল্লাহ আমার উপর রাগান্বিত হন, এটা কি গুনাহ লাভ না হই? গুনাহ লাভ না হই। আমি এমন একটা গুনাহ করলাম যার কারণে আল্লাহ রাগান্বিত হবেন, এটা কি লাভ হলো না ক্ষতি? এই ক্ষতির একটা চিন্তা আপনাদের সামনে তুলে